আব্দুর রহমান একজন তরুণ দর্জি, বয়স 25-এর কোটায়, চোখে মুখে এখনো স্বপ্নের ঝিলিক। বাজারে তার দর্জির ছোট্ট দোকান, দেয়ালে ঝুলছে রঙিন কাপড়, সেলাই মেশিন টুংটাং শব্দে ভরে থাকে সকাল থেকে রাত পর্যন্ত। একদিন সকালে দোকানের সামনে দাঁড়িয়ে চা খাচ্ছিল সে। হঠাৎ এক মেয়ে এসে দাঁড়ায় দোকানের দরজায়। মেয়েটার গায়ে হালকা নীল রঙের ওড়না, মুখে হাসির ছোঁয়া। ভাই, একটা জামা সেলাই দিতে হবে। আব্দুর রহমান একটু চমকে তাকালো, তারপর হাসলো। জি দিন আপা, কেমন করে সেলাই করবেন বলুন। মেয়েটি বলল, আগামী সপ্তাহে কলেজে অনুষ্ঠানে পড়বো, সুন্দর করে বানাবেন। ওই এক কথায় যেন দোকানের বাতাস বদলে গেল। তারপর থেকে মেয়েটি মাঝে মাঝেই দোকানে আসতো, কখনো কাপড় দিতে, কখনো মাপ নিতে, কখনো অজুহাতে। ধীরে ধীরে দুজনের মধ্যে এক অদ্ভুত বন্ধন গড়ে উঠলো। হাসি, লাজুক চাহনি আর কথার ফাঁকে লুকানো ভালোবাসা। একদিন সন্ধ্যায় দোকান বন্ধের আগে মেয়েটি এলো, হাতে ছোট্ট একটা চিরকুট। বলল, এটা তোমার জন্য। ভেতরে ছিল একটু ছোট্ট কার্ডে লেখা, তুমি শুধু কাপড় নয়, মানুষের মন সুন্দর করে সেলাই করতে জানো। আব্দুর রহমান হাসলো। আব্দুর রহমান বলল, তোমার হাসিটা ছাড়া এই দোকানটা ফাঁকা ফাঁকা লাগে। মেয়েটা চুপ রইলো কিছুক্ষণ, তারপর হেসে বলল, তাহলে আমি রোজ আসবো, তোমার দোকানটা যেন কখনোই ফাঁকা না থাকে। সেদিন থেকে বাজারের ছোট সেই দর্জির দোকানটা শুধু কাপড় নয়, ভালোবাসার গল্প সেলাই করতে শুরু করলো। আব্দুর রহমানের জীবনে মেয়েটি যেন বসন্তের হাওয়া হয়ে এসেছিল। প্রতিদিন সকালে দোকান খুলে প্রথম কাজ ছিল দরজার দিকে তাকানো, মেয়েটা আসবে কিনা দেখার অপেক্ষায়। মেয়েটা এলে হাসি মুখে বলতো, এই কাপড়টা একটু তাড়াতাড়ি বানিয়ে দিবেন। আব্দুর রহমান মুস্কি এসে বলতো, আপনার জন্য সব কাজই তাড়াতাড়ি হয়। এভাবেই চলতে লাগলো দিন, মাস। এক সময় হাসির আড়ালে দুজনের চোখে চোখ রেখে অনেক অজানা কথা বলা হয়ে গেল। আব্দুর রহমান বুঝে গেল তার জীবনটা মেয়েটির হাসিতেই গাঁথা হয়ে গেছে। কিন্তু সুখের গল্পগুলো বেশি দিন স্থায়ী হয় না। একদিন সন্ধ্যায় দোকান বন্ধের আগে মেয়েটি এলো, মুখে কোনো হাসি নেই, হাতে একটা কাপড়, চোখ লাল। বলল, এটাই শেষ কাপড়, সেলাইটা একটু তাড়াতাড়ি করে দিবেন। আব্দুর রহমান অবাক হয়ে বলল, শেষ কাপড় মানে? আর আসবেন না? মেয়েটা কিছুক্ষণ চুপ রইল, তারপর বলল, বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে শহরে। আমি কিছু বলতে পারিনি। বাতাস যেন থেমে গেল, দোকানটা নিস্তব্ধ হয়ে গেল। আব্দুর রহমান কিছু বলতে পারলো না, শুধু সেলাই মেশিনের পাশে কাপড়টা হাতে নিয়ে বলল, ঠিক আছে, সুন্দর করে বানিয়ে দেব। সেই রাতে সেলাই মেশিনের টুংটাং শব্দে মিশেছিল আব্দুর রহমানের নিঃশব্দ কান্না। পরদিন সকালে মেয়েটি এসে কাপড়টা নিয়ে গেল। শেষবারের মতো আব্দুর রহমানের দিকে তাকিয়ে শুধু বলল, তুমি ভালো থেকো। সব সম্পর্ক পূর্ণতা পায় না। তারপর বছর কেটে গেছে। আজও বৃষ্টি নামলে আব্দুর রহমান দোকানের সামনে বসে থাকে, আকাশের দিকে তাকিয়ে ভাবে, হয়তো কোথাও মেয়েটি এখনো বৃষ্টিতে ভিজছে, হয়তো আমার কথা একটু মনে হলেও পড়ছে। সেলাই মেশিনের শব্দ এখনো বাজে, কিন্তু তার প্রতিটি সুতোর ভেতর লুকিয়ে থাকে এক অসমাপ্ত ভালোবাসার গল্প।